আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হচ্ছে এফওএমসির প্রেস কনফারেন্সের নিউজ ইভেন্ট সম্পর্কে। ঠিক আছে, যখনই আমরা ফরেক্স ফ্যাক্টরির ভিতরে যাব তখনই হচ্ছে আমরা এইরকম টাইপের একটা নিউজ ইভেন্ট দেখতে পারবো যে ইউএস এফওএমসি প্রেস কনফারেন্স। সো আসলে এই প্রেস কনফারেন্স শুনে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারতাছি, প্রেস কনফারেন্স হচ্ছে সাংবাদিকদের সাথে যে কনফারেন্স করা হয় বা যে একটা অনুষ্ঠান তৈরি হয় সেটাই হচ্ছে প্রেস কনফারেন্স। সো আসলে এটা আসলে কেন করা হয়, কি জিনিসটা, সেটা আমরা আগে একটু জানি। এই ক্ষেত্রে আপনারা সবসময় জানেন আমি প্রশ্ন আকারে জিনিসগুলো বোঝানোর ট্রাই করি। তো শুরুতে আমরা জানার ট্রাই করি যে এফওএমসি প্রেস কনফারেন্স মূলত কি। ঠিক আছে, এই এফওএমসি প্রেস কনফারেন্সটা হচ্ছে একটা লাইভ ইভেন্ট বা একটা লাইভ অনুষ্ঠান। ঠিক আছে, যেখানে কি করা হয়, আমার বড় ভাই, আপনার ছোট ভাই, সবার ভাই পাওয়েল ভাই, মানে জেরুম পাওয়েল ভাই কি করে, আয়শা, এই ফেডারেলের পক্ষ থেকে বলি বা এফওএমসির পক্ষ থেকে বলি, আয়শা ওদের কারেন্সি সম্পর্কিত অথবা বলতে পারি যে আমেরিকান অর্থনীতি সম্পর্কিত যত বিষয় আছে সেইগুলা নিয়ে একটু সাংবাদিকদের সাথে প্রীতির আলাপ, আই মিন আলাপ করে আর কি, বা কথোপকথন করে। ঠিক আছে, তো এটা বলতে পারতাছি এখন আমরা তাইলে যে আমগোর যেই বড় ভাই ছোট ভাই পাওয়েল ভাই আছে, এফওএমসির পক্ষ থেকে আসুক বা ফেডারেলের পক্ষ থেকে আসুক, যেটাই বলি দুইটা একই। তো আয়শা যখন সাংবাদিকদের সামনে একটা লাইভ অনুষ্ঠানের মধ্যে ওর পজিশনের কি অবস্থা, ওদের অর্থনীতির কি অবস্থা, কি বাড়লো কি কমলো, কেন বাড়লো কেন কমলো, বিভিন্ন প্রশ্নের উত্তর এইগুলা নিয়ে যখন কাজ করে, তখনই সেইটারই তখন ওইখানে সেই যেই অনুষ্ঠানটা তৈরি হইতেছে বা যে লাইভ কনফারেন্সটা তৈরি হইতেছে সেইটাই হইতেছে আমাদের এই এফওএমসির কনফারেন্স। ওকে, আশা করি বুঝাইতে পারছি, যদিও বেশি বকবক করে ফেলাইছি ছোট্ট একটা জিনিস বোঝানোর লেগে, বাট ভাই কি করবো, আমার অভ্যাস। তো যাই হোক, এখন আমরা একটু দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেওয়ার ট্রাই করি। সেটা হচ্ছে এফওএমসি প্রেস কনফারেন্স কেন প্রকাশ করা হয়, আসলে এটা প্রকাশ করার কারণটা কি। ঠিক আছে, এটা আমাদের একটু বুঝতে হবে এখন। তো এই এফওএমসি প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য কয়েকটা আছে, যেগুলো আমি পয়েন্ট আকারে বলি। ঠিক আছে, একটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই এফওএমসি প্রেস কনফারেন্সের মধ্যে কে আসে, আমার বড় ভাই, আপনার ছোট ভাই, সবার ভাই পাওয়েল ভাই, আয়শা যেহেতু কথা বলে, ওই তো চেয়ারপারসন তাই না এফওএমসির পক্ষ থেকে বা ফেডারেলের পক্ষ থেকে ইন্টারেস্ট সেট করে যে। সো এইখানে যেহেতু ওই আয়শা কথা বলবো, কি সম্পর্কে কথা বলবো, ওই ফেডারেলের পক্ষ থেকেই ওদের ইন্টারেস্ট রেট বা সুদের যে পরিবর্তনগুলা সেই সম্পর্কিত কথা বলবো। তার মানে হচ্ছে এই প্রেস কনফারেন্স কেন প্রকাশ করা হইতাছে বুঝতে পারতেছেন, জনসম্মুখে কিছু কথা বা সাংবাদিকের পক্ষ থেকে কিছু, মানে সাংবাদিক লেভেলে কিছু কথা বা ডিটেইল পাঠায়া দেওয়ার জন্য, জনগণ সম্মুখে বলেন বা ইনভেস্টরদের কাছে বলেন, পাঠায় দেওয়ার জন্য মূলত এটা করতেছে। ওকে, তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে পারি সেটা হইতাছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতিটা আছে বা আমেরিকানদের যেই ইকোনমিকটা আছে সেইটাকে কি অবস্থায় নিয়ে গেছে বা এখন কি অবস্থায় আছে সেইটার সার্বিক অবস্থা সম্পর্কে ডিটেইলি একটু আলোচনা করা, সাংবাদিকের লগে প্যাক করা আর কি, এটাই হইতেছে কাহিনী। যে কি পরিমাণে ইনফ্লেশন তৈরি হইতাছে, তারপরে হচ্ছে আপনার কর্মসংস্থানগুলোর কি অবস্থা, তারপর হচ্ছে কনজিউমার লেভেল আছে মানে ভোক্তা লেভেল আছে, ওদের কি অবস্থা, এটা নিয়ে আপনি কি মনে করতেছেন। তারপর হচ্ছে জিডিপির কি অবস্থা, কোন বর্তমানে কি অবস্থায় আছে, কোন দিকে যাইতেছে, এই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করে। ঠিক আছে, তারপরে আরও যদি কোনো বিষয়ে আলোচনা করতে পারে এইখানে, তাহলে বলতে পারেন যে ওরা জানার চেষ্টা করে যে এই বর্তমানের প্রেক্ষাপটে সামনে কি আপনারা ইন্টারেস্ট কি বাড়াইতে পারেন না কমাইতে পারেন, এগুলো সাংবাদিক লেভেলে বা সাংবাদিকের সাথে শেয়ার করে বর্তমানের প্রেক্ষাপট। তো এখানে আরও একটা বিষয় আছে যেটা হইতে পারে এই প্রেস কনফারেন্সের মধ্যে, সেটা হইতাছে আপনার যে সাংবাদিকগর মুক্ত খইয়ের মতো ফুডে, এটা বুঝিনি, তো ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, যেমন এই বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট বলেন বা ওই সরকারিগতভাবে যতগুলা দিক আছে এইগুলা বাদ দেওয়ার পরেও ওর প্রেক্ষাপট থেকে সামনে কি হইতে পারে, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়াল বাইরে আমার আপনার বাইরে করতেও পারে সাংবাদিকরা। তো সাংবাদিকের মুখ কোন দিকে কি প্রশ্ন করবো ওরা নিজে জানে না, বাট এতটুকু শিওর এই জায়গায় যত প্রশ্ন করা হইব, যাই করাইব, সবগুলা ওই কারেন্সি রিলেটেড। ঠিক আছে, সো আশা করি বুঝাইতে পারছি মোটামুটি যে এই প্রেস কনফারেন্সটা কেন প্রকাশ করা হয়। একটা যেমন একটা নতুন মুভি রিলিজ হইলে নায়ক নায়িকা ভিলেন টিলেন যেগুলো আছে টুকটাক অগরে সবাইরে নিয়ে বিভিন্ন জায়গায় টকশোর ভিতরে প্রমোশন করানি হয়। সেম ধরতে পারেন যে এই বর্তমানের ওদের
যেহেতু রিজার্ভ কারেন্সি হিসাবে এটা ইউজ করে পুরো পৃথিবী, সো হয়তো চেয়ারপারসন আপনার ভাই, আমার ভাই, সবার ভাই পাওয়েল ভাই তো যেহেতু চেয়ারপারসন, সো উনি ওনার মুখটা সবাই দেখায় কিছু আলোচনা বা টকশোর মধ্যে তো যাওয়া দরকার আছে, টকশোতে তো আর যাইতে পারতো না, এই কারণে প্রেস কনফারেন্সের সামনে গিয়ে বিভিন্ন আলোচনা করে। ঠিক আছে, এইগুলো হইতেছে বিষয়। তো আশা করি বুঝাইতে পারছি। তো লাস্ট যে প্রশ্নটা চলে আসে, এফওএমসি প্রেস কনফারেন্স কেন গুরুত্বপূর্ণ বা এর প্রভাবটা কি? ঠিক আছে, সো গুরুত্বপূর্ণ আর প্রভাব দুইটা একই বিষয় এইখানে। তো আমি যদি এখানে বলতে চাই আমার দিক থেকে ইকইরা, তাহলে আমি বলবো এটাই যে যেহেতু এইখানে এমন একটা কারেন্সি নিয়ে কথা বলা হইতাছে বা এরকম একটা কারেন্সির মেইন লোকটা এসে কথা বলতেছে, চেয়ারপারসন আমার ভাই, আপনার ভাই, বড় ভাই পাওয়েল ভাই। ঠিক আছে, তো এই জেরুম পাওয়েল ভাই কি করে, এই ফেডারেলের পক্ষ থেকে, এফওএমসির পক্ষ থেকে ডিরেক্টলি ইন্টারেস্টটা চেঞ্জ করার সাথে জড়িত আছে। সো ওর মুখের একটা কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো যখন এই পাওয়েল বাই কথাবার্তা এসব বলে প্রেস কনফারেন্সের সামনে, তখন সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দুনিয়ার যত ইনভেস্টররা আছে, ট্রেডাররা আছে, ঠিক আছে, স্টকে কাজ করে এরকম লোকেরা আছে, তারপর হচ্ছে বন্ডস নিয়ে কাজ করে এরকম লোকেরা আছে, ওরা সবাই হুমড়ি খায়া পইরা থাকে যে পাওয়াল ভাই কি কইতাছে। ঠিক আছে, কারণ ওনার একটা মুখের কথায় বহুত বড় একটা ডিরেকশন পাওয়া যেতে পারে, মার্কেটের মধ্যে বহুত বড় একটা প্রভাব পড়তে পারে। সো আমার প্রত্যেকটা ডিটেইল কান অবধি আসা লাগবো, আর আমি প্রত্যেকটা ডিটেইল ক্যাপচার করতে হইব। ঠিক আছে, সো এই বড় ইফেক্টের কারণে অনেকের লস হয়ে যেতে পারে, অনেকের প্রফিট হয়ে যেতে পারে, আর অনেকে সাবধান থাকতে পারে। সো এই বিষয়গুলোর কারণে হচ্ছে এই নিউজ ইভেন্টটা ছাইরা দেওয়ার মতো না, যেহেতু এফওএমসির পক্ষ থেকে আমার আপনার বড় ভাই পাওয়েল ভাই এসে কথাবার্তা বলে। আশা করি বুঝতে পারতেছেন যে প্রেস কনফারেন্সের কাজটাই কি মূলত। এই প্রেস কনফারেন্সের নিউজ ইভেন্টের কাজটাই হইতাছে আমার আপনার বড় ভাই পাওয়েল ভাই সাংবাদিক লগে আইসা কিছু পেশাল পারে, যেই বিষয়গুলো নিয়ে পেশাল পারে, আমি ওই বিষয়গুলো নিয়ে একটু পেশাল পারলাম। কেউ বিরক্ত হেন না, অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সো চলেন আমরা একটু একটা কাজ করি, এবার আমরা হচ্ছে একটু হচ্ছে ওই ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আসি। কি ছিল জানি, নিউজ ইভেন্টটা একটু লিখি। ঠিক আছে, এফওএমসি প্রেস কনফারেন্স, এফওএমসি প্রেস কনফারেন্স, ওকে, এটাই ক্লিক কইরা এফওএমসি প্রেস কনফারেন্স নেক্সট জুনের 19 তারিখ, ওকে। তো যখনই হচ্ছে আমরা ফরেক্স ফ্যাক্টরির মধ্যে আসব, আমাদের এখন যে এফওএমসি প্রেস কনফারেন্সের নিউজ ইভেন্ট নিয়ে কথা বলতেছি, সেম এরকম দেখা যাবে। ঠিক আছে, নিউজ ইভেন্টটা যে এফওএমসি প্রেস কনফারেন্স, এটা হইতাছে ওই নিউজ ইভেন্ট যেটা নিয়ে পাওয়াল ভাই কি করে সাংবাদিকদের সামনে বকবক করে, আর আমি আপনাদের সামনে বকবক করলাম। ঠিক আছে, এইটা হইতাছে ওই এফওএমসির প্রেস কনফারেন্স। ইম্প্যাক্ট থাকবো পুরো রেড ইম্প্যাক্ট, ইউএসডির কারেন্সি থাকবো, আর এটা তো ডেট এটা জানেনি, আর কোন তারিখে সামনে আসতে যেতেছে, জুনের 19 তারিখে। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে চলেন বাকি ডেটাগুলোর উপর একটু ক্লিক করি, করার পরে এইখানে কি আসে, এখানে ডেটা আসে, সেটা আপনারা খুব ভালো করে জানেন। বাট যেহেতু এটা প্রেস কনফারেন্স, এইটার ক্ষেত্রে ডেটার থেকে বেশি লাইভ দেখাটা বেশি গুরুত্বপূর্ণ বা নিউজ দেখাটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো এটা এখানে বলছে কি, এটা সোর্স কি, এটা ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে আসে, এটা আমরা সবাই জানি। তো স্পিকার ক্যাডা, এটা স্পিকার ক্যাডা, ক্যাডা বকবক করবো এই জায়গায়, যেমন আমি বকবক করতেছি ওই জায়গায় ক্যাডা বকবক করবো, আমগর ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারপারসন আমার ভাই আপনার ভাই পাওয়েল ভাই, চেয়ারপারসন, উনি এসে বকবক করবো। ঠিক আছে, তো পরে এখানে কি বলছে, ইউজুয়াল ইফেক্টর কি, মোর হাউকিস দেন এক্সপেক্টেড ইজ গুড ফর কারেন্সি। এর মানে হইতাছে যে আমরা তো এর আগে শিখছিলাম এই ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়ালটা বেশি আসে সেটা কারেন্সির জন্য ভালো। এখানেও এরকম কিছু ডেটা টাইপের কথা আছে, বাট আমি মনে করি লাইভ ইভেন্টটা জানতে পারলে সেটা খুব বেশি ভালো হয়। এইটা গেল। আর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ফ্রিকোয়েন্সিটা কেমন টাইম টাইম পরে আসে, দেন হচ্ছে যে নেক্সট রিলিজ, ওকে। এখন কথা হইতাছে এখানে যে এই ফ্রিকোয়েন্সিটা কি একটা ধারাবাহিকতা, যে কেমন টাইম পরে পরে এই জিনিসটা আসে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি আমরা জানি, বাট এখানে দেখেন যে এখানে কি বলতেছে, ওরা শিডিউলড করা হয়েছে 8 টাইমস পার ইয়ার। এবার এখানে আমার কিছু কথা বলি, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে শিডিউল করা আছে 8 টাইম পার ইয়ার। ঠিক আছে, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলি, এইটা হচ্ছিল কি 4 টাইম পার ইয়ার ছিল, মানে বছরে 4বার ছিল। ঠিক আছে, এখন মেবি এটা বাড়ানো হয়েছে, বাট আগের হিসাবে যদি আমি বলি, আমি যতটুকু দেখছিলাম যে এটা 4 টাইম পার ইয়ার ছিল।
তো ব্যাপার নাই, এগুলো হইবই, বর্তমানে যে অবস্থা এটা দরকার আছে আবার। তো নেক্সট রিলিজ কবে হবে এটাও জানেন, এখানে ক্লিক করলে পরবর্তী নিউজটা কবে সেটার ডেট একটা দেওয়া আছে, ওই নিউজ ইভেন্টের ভিতরে নিয়ে যাব। এরপরে এখানে এফএফ নোটস আছে, এই এফএফ নোটসের ভিতরে আমি এতক্ষণ যা বক বক করে আসছিলাম, ঠিক আছে, ওই জিনিসগুলাই, ঠিক আছে, এর বাইরে গেছো না। এই হোয়াই ট্রেডার্স কেয়ার, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে ওই যে, যেমন ওর ওই হচ্ছে ফেডারেলের পক্ষ থেকে চেয়ারপারসন, ওর মুখে ওই নিজের হাতে ওই কমিটির সাথে বইসা আলাপ আলোচনা কইরা ভোটিং টোটিং কইরা ইন্টারেস্ট চেঞ্জ করে, সো এইটা হচ্ছে ওই হচ্ছে ওইটার চেয়ারপারসন। সো ওর মুখের এক একটা কথা এক একটা ডিরেকশন দিতে পারে, মার্কেটের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। এই জন্যই হচ্ছে এই বিষয়গুলো এতক্ষণ যে বকবক করে বললাম, এটার জন্যই হচ্ছে এইটা, ঠিক আছে। আর এফএফ নোটস কি, এই যে সাংবাদিক মাঝখানে বৈশা বৈশা একটা প্রেস কনফারেন্সের ভিতরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেছে, আনসার করতেছে, কেন বাড়াইছে, কতটুকু বাড়াইছে, সামনে কি হইতে পারে, আপনার দিক থেকে কী চিন্তা ভাবনা, এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলে, জিডিপির কি অবস্থা, এই অবস্থা ওই অবস্থা, এইগুলাই এতক্ষণ যা বুঝাইছি ওইগুলাই বিষয়, এইগুলো ঠিক আছে। এটা অলসো কল্ড, এখানে কি বলে, এটা হচ্ছে চেয়ার প্রেস ব্রিফিং। আর এটা মানে হচ্ছে কি, ওই চেয়ারপারসন যে আছে আপনার আমার বড় ভাই পাওয়েল ভাই, উনি যে একটা ব্রিফিং করতেছে এখানে সাংবাদিকদের সামনে এসে, এই বিষয়টাই হইতেছে, এটারে এটারে এই কথাও বলে আর কি। অ্যাক্রো এক্সপান্ড বলতে এখানে কি বলা হয়েছে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি মানে এফওএমসির ফুল মিনিং, আরেকটা হচ্ছে ফেডের ফুল মিনিং হচ্ছে ফেডারেল রিজার্ভ, এই আর কি। তো আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওর উদ্দেশ্যটা কি ছিল। এই ভিডিও আমার উদ্দেশ্য ছিলই হচ্ছে এই এফওএমসি প্রেস কনফারেন্সের নিউজ ইভেন্টটার মানে কি সেটা আপনারা বাংলায় বুঝাই দেওয়া। সো আশা করি এই ভিডিওটা দেখার পরে আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবো না, ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।